জগতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে জাতি বলেন, ভগবানকে, আল্লাহ ঈশ্বরকে কেউ যদি পেতে চায়, তো পথে ঘাটে খুঁজলে কি তারে পাওয়া যায়? এই আসরে হয়তো আমার ইসলাম ধর্মের বাবারা কেউ থাকতে পারে। মহাজন একটি গানের মধ্যে বললেন, খোদা নাই রে কোনখানে, জনম ভরে দেখলাম খুঁজে পাই না কেবল মানুষ বিনে। খোদা নাই রে কোনখানে। শোনা যায় লোকের কাছে খোদা মহাস্থান আছে, সেখানে গিয়ে দেখি শাহা সুলতানে কত লোকজন যায় সেখানে জিয়ারত কারণে, কত কুরমা কত পোলা খাচ্ছে কেবল মানুষ গণে। খোদা নাই রে কোনখানে। তিনি কিন্তু বাবা মস্তানে নেই। কোথায় আছে? শোনা যায় লোকের কাছে খোদা কালেবে আছে, ফালা ছুরাই প্রমাণ আছে, পাওয়া যায় তা কোরআনে। মাটি দিয়ে মূর্তি গড়ে পূজে হিন্দুগণে, তাতে করলে ভক্তি পাবে মুক্তি, পাওয়া যায় তা বেদ পুরাণে। খোদা নাই রে কোনখানে। তিনি কিন্তু বাবা কালেবেও নেই। কোথায় আছেন? গয়া, কাশী, বৃন্দাবনে খুঁজিলাম সেওখানে, সেখানেও গিয়ে দেখি বসে সাধুগণে, তাদেরকে জিজ্ঞাসিলে বলে তারা, আমরাও আছি তারই ধ্যানে। এই যে আমরা গয়া, কাশী, বৃন্দাবনে যাই, কেন যাই মা? ভগবানকে পাবার জন্যই তো যাই। কিন্তু গয়া, কাশী, বৃন্দাবনে গিয়ে দেখি কত যোগী ঋষি মণিগণ ধ্যান করছে, স্তব করছে, স্তুতি করছে। তাদের জিজ্ঞাসা করলে তারা বলে, আমরাও তো তারই ধ্যানেই বসে আছি, কই তার তো দেখা আমরা পাই না। তাহলে গয়া, কাশী, বৃন্দাবনেও তিনি নেই, কিন্তু কোথায় আছে? ওই গানটির পরিবর্তে আরেকটি গানে মহাজন বললেন, কোথায় তিনি আছে জানো? ভক্তের দ্বারে বাধায় আছে নেশাই। হিন্দু কি মুসলমান বলো, কোন জাতের বিচার নাই, ভক্তের দ্বারে বাধায় আছে নেশাই। এক সাথে হয় জগৎ আলো, তাতেই কি যায় ভিন্ন হলো। ফকির লালন বলে মিছে কলহ, আমি ভবে শুনতে পাই, ভক্তের দ্বারে বাধায় আছে নিশাই। তে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে জাতি হোক, ভগবানকে, আল্লাহ ঈশ্বরকে কেউ যদি পেতে চায়, তাহলে কি করতে হবে? আগে মানুষকে ভালোবাসতে হবে। মহাজন আরো একটি গানে বললেন, মানুষ ভগবান জানো তার বিধান, করো উপাসনা হয়ে নিষ্ঠাবান। ভজিলে সেই মানুষের চরণ, অন্তিমে ঐরূপ পাবে দর্শন। মানুষ ভগবান জানো তার বিধান, করো উপাসনা হয়ে নিষ্ঠাবান। তে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে জাতি হোক, ভগবানকে, আল্লাহ ঈশ্বরকে তোমরা যদি পেতে চাও, তাহলে কি করবে? আগে মানুষকে ভালোবাসো, মানুষের সেবা করো। কেননা সৃষ্টিকে ভালো না বাসলে কখনো তার স্রষ্টাকে পাওয়া যায় না। সৃষ্টি এবং স্রষ্টার প্রতি যাদের ভালোবাসা নেই, তারা কোনোদিন ভগবানকে বা আল্লাহ ঈশ্বরকে কোনোদিন তারা লাভ করতে পারবে না। মানুষকে আগে ভালোবাসতে হবে। মানুষে মানুষ বিরাজে, চিনে নেওয়া দায়। মানুষ চিনে দুই একজনা, শ্রী মহাজনের কৃপায় মানুষে মানুষ বিরাজে, চিনে নেওয়া দায়। মানুষকে চেনা কি এত সহজ? হ্যাঁ, মানুষ তো আমরা সবাই বাবা, মানুষ তো আমরা সবাই, কিন্তু এই মানুষ নয়। এই মানুষকে চিনবে না, সেই মানুষকে চিনো। অর্থাৎ তোমার মাঝে যিনি আছেন, আগে নিজ
নিজেকে চিনো, নিজেকে জানো। নিজেকে চিনতে পারলে তাহলে তাকেও তুমি চিনতে পারবে, আর নিজেকে চিনতে না পারলে তাকে কি করে চিনবে? তাই তো মহাজন আরো বললেন, আতপ চাল সবরি কোলা সাজাইয়া ডালি, কালো পাঠা নিয়ে যাও পূজা করতে মা কালী। তুমি নিজে হয়ে পাঠা, জীবকে করিলে হত্যা, সেই পাঠা তোমার খাবে কোন দেবতা? বলিহারি মানুষে মানুষ বিরাজে চিনে নেওয়া দায়। দেখেন, আমরা সবাই কারো ঘরে যদি একটা সন্তান না থাকে, মা আমরা কি করি? কত দেব দেবতার কাছে গিয়ে আমরা মানুষা করি। মা কালীর কাছে গিয়ে কেঁদে কেঁদে বলি, মা গো তুমি যদি আমাকে একটা সন্তান দাও, তোমার কাছে জোর সোরা পাষাণ দেব, তোমার কাছে জোর পাঠা বলি দেব, মানুষা করি, তাই না? তো মায়ের কৃপা বলে সন্তান যদি একটা আমরা পাই, সকলের কাছে বলে বেড়াই মা কালীর কাছে মানুষা করে সন্তানটা পেয়েছি। মা কালীর কাছে জোর পাঠা বলি দিতে হবে, মানুষা করেছি। তো মায়ের পূজা যখন শুরু হয়, আনন্দে তো আত্মহারা হয়ে যায়, সন্তান কোলে পেয়েছি। আনন্দে আত্মহারা হয়ে ডালি ভরে ফলমূল দ্রব্য সাজালাম, নিজের সন্তান কোলে নিয়ে অপরের কোল থেকে সন্তানটা কেড়ে এনে মায়ের সামনে গিয়ে দেই আমরা তাকে বলি। এই বাচ্চাটা কার কাছে নেন তো? মায়ের সামনে গিয়ে দেই আমরা তাকে বলি। নিজের সন্তান কোলে নিয়ে অপরের কোল থেকে সন্তান কেড়ে এনে মায়ের সামনে বলি দেই। কি দেই না? তাই করি তো। আচ্ছা বাবা, আমি কিন্তু অনেক শাস্ত্র দেখেছি, কিন্তু এই জিনিসটা আমি কোনো শাস্ত্রে প্রমাণ পাইনি, দেখতে পাইনি যে নিজের সন্তান কোলে নিয়ে অপরের কোল থেকে সন্তান কেড়ে এনে মায়ের সামনে গিয়ে বলি দেওয়া। এইটা আমি কোনো শাস্ত্রে পাইনি। আর থাকলে থাকতে পারে, আপনারা কি কেউ পেয়েছেন? যদি কেউ পেয়ে থাকেন দয়া করে একটা হাত তুলে বলেন তো, আমি শাস্ত্রে দেখাতে পারবো। সে একটা হাত তুলে বলুন তো। হ্যাঁ, রাধে রাধে। কি দেখেছেন বাবা? 1339 সালে বাংলা, 1339 সালে সাধক রামপ্রসাদ সেন নবাব সিরাজদৌল্লা বাড়িতে চাকরি করত। নবাব সিরাজদৌল্লা নাম শুনছেন না? হ্যাঁ, নবাব সিরাজদৌল্লা বাড়িতে চাকরি করত। উনি চাকরি করার পূর্বে তখন সাধক রামপ্রসাদ নায়েবে ছিল 15 টাকা বেতনে মাসে, ছোট করে 15 টাকা বেতনে চাকরি করতো। 15 টাকা চাকরি করতে পরে উনি করছে কি, হিসাবের খাবার দেখছে গান, গান লেখার পরে রাধে 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 রাধে। তবে আমার তো মনে হয় কোনো শাস্ত্রে নাই নিজের সন্তান কোলে নিয়ে অপরের কোল থেকে সন্তান কেড়ে এনে বলি দেওয়া। এটা কোনো শাস্ত্রে নাই। তবে বলি দেওয়া এইটা কিন্তু শাস্ত্রে আছে। বলি তুমি দাও, কিন্তু কাকে বলি দিবে? মহাজন গানের মধ্যে বললেন, বলি তুমি দিবে কাকে দিবে? তোমার দেহের মধ্যে 6টি পাঠা সদাই রইয়া যায়, ওই পাঠাকে বলি দিয়ে পূজা করা চাই। ওই পূজা ভাই যার হয়েছে সে সমনকে কোলা দেখায়, মানুষে মানুষ বিরাজে। এই যে পাঠা বলি দেওয়া বাবা, ও মা, পাঠা বলি দেওয়া এই জাগতিক জগতের পাঠা নয়। কোন পাঠা? এই যে দেহের মধ্যে আছে 6টি পাঠা, আমাদের প্রত্যেকের দেহে আছে। এই 6টি পাঠা কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই যে 6টি পাঠা, শুধু এই 6টি পাঠা তুমি বলি দিবে তা হবে না। এই 6 পাঠা, 6টি রিপু, 10টি ইন্দ্র। 10টি ইন্দ্র কি? চক্ষু, কর্ণ, চর্ম, জিহ্বা, নাসিকা, বাত, পানি, বাগ, বায়ু, উপস্থ। এই যে 10টি ইন্দ্র, এই 6 রিপু 10 ইন্দ্র
তুমি মায়ের চরণে অর্পণ করে দাও। হরি শুধু ছয় দশ ইন্দ্র নয়, তোমার মন প্রাণ যা আছে তোমার এই দেহকে মায়ের চরণে অর্পণ করে দাও। মা যদি গ্রহণ করে তাহলেই তোমার পূজা সার্থক হবে, নইলে তোমার পূজা বিফলে যাবে। ওম হরি বল। হিবা রাধে রাধে। তো ভগবানকে ঈশ্বরকে লাভ করতে গেলে আগে নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। আগে নিজেকে শুনো, নিজেকে জানো, মানুষই ভগবান। তো ভগবানকে লাভ করতে গেলে আগে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সঙ্গ করতে হবে, মানুষের সেবা করতে হবে, মানুষের সঙ্গ করতে হবে। ভগবান কোথায় আছেন? পথে ঘাটে খুঁজলে ভগবানকে পাওয়া যায় না। ভগবান তো নিজেই নারদকে ডেকে বললেন শ্রীমদ্ ভগবত গীতায়, হে নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নছ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ, আমি স্বর্গেও থাকি না, আমি মর্তেও থাকি না, আমি যোগিনাং হৃদয়ে বাস করি না। আমি কোথায় বাস করি? মদ ভক্তা যত্র গায়ন্তি, যেখানে গীতা পাঠ হয়, যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে চৈতন্য চরিতামৃত পাঠ হয়, যেখানে আমার সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, যেখানে আমারই নাম গুণগান কীর্তন হয়, শ্রীমতী রাধা রানীকে বামে নিয়ে শেষকালে ইহকাল জনমের মতো আমি বিরাজ করি। হিবা হিবা তো ভগবান কোথায় আছেন? এই আসরেই কিন্তু আমাদের ভগবান আছেন বাবা, এখানেই ভগবান আছেন। এই যে ভক্তের চরণধুলি অঙ্গে মাখা হয়, একে অপরের সঙ্গ করা হয়, এই সঙ্গ করবার কারণটা কি? আর একে অপরের চরণধুলি অঙ্গে মাখবার কারণটাই বাকি। হ্যাঁ ও মা, এই চরণধুলি মাখবার কিন্তু কারণ আছে। ভগবান যে এখানেই আছেন, হয়তো আপনারা অনেকেই মনে মনে ভাবতে পারেন, কই ভগবান, আমরা তো দেখতে পাচ্ছি না, সবাই তো আমরা এখানে মানুষ, ভগবানকে তো দেখতে পাচ্ছি না, দেখার মতো দুটি নয়ন করতে পারিনি তাই দেখতে পাচ্ছি না। এই আসরেই কোনো না কোনো মানুষের রূপে, কোনো না কোনো ভক্ত রূপে এখানে ভগবান এসে বসে আছেন, এখানে ভগবান এসে বসে আছেন। কিন্তু কে ভগবান কি করে জানবো, কি করে চিনবো? এই জন্যে ছোট বড় জ্ঞান না করে, জাতির ভেদাভেদ না করে, জাতির গৌরব না করে কি করতে হবে? ভক্তের চরণধুলি একে অপরের অঙ্গে মাখতে হবে। চরণধুলি অঙ্গে মাখতে মাখতে কোনো ভাগ্য ফলে যদি একবার ভগবানের চরণধুলি অঙ্গে মাখতে পারি, তাহলে কি হবে? সাধের মানব জনম ধন্য হবে। সাধে মানব জন ওরে ধন্য ধন্য হবে সাধে মানব জন ধন্য ধন্য হবে। ওরে ভক্তে ওরে ভক্তের মাসে
সাধে ওরে মানব জন ভক্তের মাঝে ভগবান বিরাজ করে সাধের মানব জন্ম মানব জন্ম ধন্য হবে রে ওরে ভক্তে ওরে ভক্তের মাঝে করে সবাই মিলে ভক্ত সঙ্গ করে মাঝে ভগবান বিরাজ করে সবাই মিলে সঙ্গ মাঝে ভগবান বিরাজ করে সাধের মানব জন্ম ধন্য ধন্য হবে রে হরিবল হরিবল। এই আসরে অনেক আমার ভক্তিমতী দিদিমণিরা বাবা দাদা সবাই টাকা দান করছেন, 10 টাকা 20 টাকা 100 টাকা সকলেই টাকা দান করছে। আশীর্বাদ করি যে মনে দান করছে ভগবান যেন সকলের মনের বাসনা পূর্ণ করে, সকলের প্রতি যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, কৃষ্ণ কৃপা লাভ হয়, রাধা কৃষ্ণের যুগল চরণ ভজন করতে পারে। বিভাবটা বন্ধ হয়ে গেল কেন? তাই আজকে ভগবানকে লাভ করতে গেলে মা এই জন্যেই এই যে যেখানে হরিবসর হয়, কীর্তন হয়, যেখানে গীতা ভাগবত আলোচনা হয়, সেখানে গিয়ে এই যে একে অপরের সঙ্গ করা, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখা, এই জন্য অঙ্গে মাখা হয় যে ভগবানের ভক্তের চরণ ধুলি মাখতে মাখতে ভাগ্য ফলে একদিন না একদিন ভগবানের চরণ ধুলি আমরা পাবো। রাধে রাধে। রাধা মোহন দাস শ্রীতে অভিলাষয়ী সই চরণ যেন পায় পান সকল কতরুহস্য কৃপা সিন্ধু ভয়ে বছ পতিতানাং পাবনে অনন্ত কোটি বৈষ্ণবে ভয়ে নমো নমো। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল
হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।